ছোট্ট একটা ইনসেক্ট বাইট থেকে কিভাবে এত বড় কিছু হয়ে যেতে পারে সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো ওয়েলকাম টু শ্রাবণী সরিসি, আশা করি সবাই ভালো আছেন। সো আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার হাতে একটা ইনসেক্ট বাইট আর কি হাতের অবস্থাটা একটু বেশ খারাপ ছিল, সেটা ধীরে ধীরে আরো খারাপ হতে শুরু করে। আর এখানে এটা দেখতে খুবই খারাপ লাগছিল, তাই আমি একটু ব্লারও করে দিয়েছিলাম, বাট স্টিল এটা দেখা যাচ্ছে। সো ভেবে ভেবে আমি চিন্তা করলাম যে আমি একটা ব্ল্যাক কালার ড্রেস পরবো, অ্যান্ড ব্ল্যাক কালারের সব থেকে পুরাতন আমার যে ড্রেসটা আছে আমি সেটাই চুজ করি, কারণ বাইরে প্রচুর বৃষ্টি, একদম ঝুম বৃষ্টি হচ্ছে, আমি যেটাই পরবো না কেন সেটাই হচ্ছে নষ্ট হয়ে যাবে। আর এখানে একদম নর্মাল কোনো বৃষ্টি না, একদম ঝুম বৃষ্টি হচ্ছিল। তো এটার ভিতরেই হচ্ছে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, অ্যান্ড এই বৃষ্টির ভিতরে আমি বের হয়ে যাই কারণ আমার হাতের অবস্থা খুবই খারাপ ছিল। আমি এর আগের দিন রাত্রেবেলা একটুও ঘুমাতে পারিনি, হাতের যন্ত্রণা আর হাতে প্রচুর ইচি ফিল হচ্ছিল। সো পরে ভাইয়াকে সকালবেলা আমি কল দিয়ে বলি, অ্যান্ড সাথে সাথে হচ্ছে যে ভাইয়া ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেয়। অ্যান্ড দেখেন আমার ভাইয়াও হচ্ছে যে এমন রাস্তা দিয়ে এসেছে, অফিস থেকে এসেছে। সো ওখানে হচ্ছে যে একদম লেকের পানি আর রোড একসাথে মিলে গিয়েছিল বৃষ্টির কারণে। তারপর এখানে আমি ডক্টর দেখেন, ডক্টর বলে যে আমার হাতে ইনফেকশন হয়ে গিয়েছে, অ্যান্ড আমাকে মেডিসিনও দেয় অনেকগুলা। তো সে দেখেই বলে যে একটা পোকার কামড়ে আমার কি একটা অবস্থা হয়ে গিয়েছে হাতের। তো তারপর যাই হোক আমাকে অনেকগুলো মেডিসিন দেয়, দেন মেডিসিনগুলো নিয়ে বাসায় আসার সময় আমার জন্য মন ভালো হয়ে যায়, এই জন্য ভাই আমাকে এই সব কিছু কিনে দেয়। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার হাতটা যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, কারণ এখানে যখন ইচি ফিল হয় হাত একদম ফুলে যায়, খুবই বাজে অবস্থা হয়ে যায়। সো আজকে মিনি ব্লগটি পর্যন্তই থাকছে, আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।